হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির নিচে আলু দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম। এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি কিছু, আর হচ্ছে মাটির নিচে আলু নিয়েছি। ফার্স্ট টাইম হচ্ছে আমি চিকেনগুলো আগে ফ্রাই করার জন্য সব কিছু মশলা দিয়ে মিক্সড করে নেব। এগুলো ভালোভাবে মাখিয়ে আমি এগুলো একটা কড়াইতে দিয়ে ফ্রাই করে নেব। এরপর হচ্ছে আরেকটা কড়াই আমি পেঁয়াজ কুচি আর বিভিন্ন রকম মশলা দিয়ে এগুলোকে আমি একসাথে ভেজে নেব। সাথে আমি আস্ত জিরাও দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, আদা রসুন বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা সব আমি একসাথে মিক্সড করে আমি এগুলো একসাথে ভাজে নেব। এগুলো ভেজে আমি এখন একটু পানি দিয়ে নেব। এখানে সব রকমের মশলা আমি দিয়ে দিয়েছি, ইভেন হচ্ছে মুরগির মাংসের মশলা যেটা আছে ওটাও আমি দিয়ে দিব। এগুলো একসাথে আমি নিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্সড করে আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে আমার মুরগিগুলো ফ্রাই হচ্ছিল, এগুলো ফ্রাই করে আর এদিকে আমার এই মশলা কষানো হচ্ছিল। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটার ভিতরে আমি দিয়ে দিব আলুগুলো। এগুলো আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এগুলো মাটির নিচে হয়ে থাকে, আপনারা হয়তো বা অনেকে খেয়েছেন, অনেকে খাননি, তবে অবশ্যই খাওয়ার চেষ্টা, অনেক মজাদার আলুগুলো। এগুলো সব মশলা দিয়ে আমি মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব। এখন কিছুক্ষণ কষে যাওয়ার পর আমি এই মাংসগুলো একটু লেগে ধরেছি, পরবর্তী আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি কিছুক্ষণ আগে একটু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিয়ে হচ্ছে যে আমি ঝোল দিয়ে দিব, দেখতেই পারতেছেন। এটা ঝোল দিয়ে কিছুক্ষণ আবার জাল দিয়ে নেব। তারপর হচ্ছে আমি একটু ভাত বসিয়ে দিব। ভাত বসিয়ে দিয়ে সাথে ছিল আমার ওই তো কলার যে মোচা আছে ওটাকে আমি ভালোভাবে এখন ভাজি করে নেব। এই তো কলার মোচাগুলো ভাজি করে নেব, সাথে হচ্ছে লাউ ভাজি। এই তো আজকে বের করতে, আল্লাহ হাফেজ, টাটা।